জনগণের প্রত্যাশা অনুযায়ী এই সংসদ চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অতীতের বাজে সংস্কৃতি থেকে বেরিয়ে এবার জনকল্যাণমুখী সংসদ পাবে জনগণ, এমন প্রত্যাশাও করেন মন্ত্রী। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই কর্মশালা। বিএনপির নতুন সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দ্বিতীয় দিন শনিবার গুলশান কার্যালয়ে সকাল থেকে হাজির হন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সকালের পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। কর্মশালা থেকে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতের বাজে উদাহরণ দূরে রেখে এবারের সংসদ চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই আয়োজন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। দিনের শেষ পর্বে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।